हाय फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू आ न्यू भिडियो। तो आशा करছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালোই আছি। এখন আমি অ্যাকচুয়ালি আছি অফিসের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। আজকে খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। তো এই একটা সুন্দর ফুল ফুটেছে, এটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না এক্স্যাক্টলি, তবে শুনেছি কাঠগোলাপ বলে, আরও ভালো নাম কিছু আছে আমি জানি না। এটা একটা পাতাবাহার গাছ, লাল ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের পাতা হয়ে আছে, দারুণ লাগছে গাছটা। এই একটা ফ্লাওয়ার গাছ ইয়েলো কলকে, আর এটা একটা গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলগুলো ছোটো ছোটো হয়ে এসছে সবে। এখন তো বর্ষাকাল এই যা শেষ হতে যাচ্ছে, শীতকাল ধীরে ধীরে আসবে, তো শীতকালের দিকে এই গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয়। আর কিছুদিন আগের ভিডিওতে আমি এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, তখন শুধু ঘাস ছিল। তো এখানে ঘাসগুলোকে সুন্দরভাবে কেটে এই মাঝখানে লাল রঙের গাছগুলো লাগানো হয়েছে, ছোটো ছোটো গাছ। এখন এটা আর একটু গাছগুলো ধরে গেল, একে কাটিং করে সুন্দর করে নামটা লেখা হবে, তখন আরও ভালো বোঝা যাবে। এটা লেখা আছে HFTPL। তো এখন 5:30 বাজে, আমাকে এখনও 7টা অবধি থাকতে হবে, এখনও 1.5 ঘন্টা থাকতে হবে। আমার অ্যাকচুয়াল টাইম হচ্ছে 10টা থেকে 7টা। তো আমাদের এখন একটা মক ড্রিল হবে। তো এই কোম্পানিতে অফিসিয়ালি মক ড্রিল হয় আমাদের মাঝে মধ্যেই। অ্যাকচুয়ালি যখন কোনো এমপ্লয়ি কোনো কাজ করতে গিয়ে কোনোভাবে স্টাক হয়ে যায়, কোনো অসুবিধা হয়, অসুস্থ হয়ে পড়ে, তো তাকে কীভাবে রেস্কিউ করা হবে, তো সেই সব নিয়ে আমাদের মক ড্রিল হয়। তো মক ড্রিলে কে কী দায়িত্ব নেবে এই সব নিয়ে এখন আলোচনা হচ্ছে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা মক ড্রিলটা স্টার্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর আমাদের সাথে গরুটাও এসছে এখন। এই হচ্ছে কাজ করতে এসছে। এই অ্যাকচুয়ালি ঘাস কাটিংয়ের কাজ করে আমাদের এখানে, সমস্ত ঘাস কেটে ছোটো ছোটো করে দেয়, মেশিনের আর দরকার হয় না। এখন তো আজকে একজন লেবার এসছে, তাই না? আজকে একজন এসছে, নাহলে অন্যান্য দিন 10-20 জন অনেক লেবার থাকে এইখানে। এখন তো বৃষ্টির জন্য জল জমে গেছে, নাহলে এই জায়গা পুরো গরু ভর্তি থাকে। তো চলো মক ড্রিলটা স্টার্ট হোক, তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে করে আস্তে কি হলো আস্তে আস্তে ধরো। সুপ্রিয়া দা ইনফর্ম করো। সৌভিক দা বলো। নিত্যা এখানে সেন্সলেস হয়ে গেছে, এমার্জেন্সি সাইরেন মারো। আচ্ছা ওকে। অভিজিৎ কেন পার্কিং এ রাখো। অভিজিৎ এখানে এমার্জেন্সি হয়ে গেছে, আর স্ট্রেচারটা নিয়ে আসবে সৌভিক দা। ওকে সাবধানে, আস্তে আস্তে, ধীরে দেখে শোয়াবে। কোথাও ইনজিওর হয়েছে নাকি দেখে নাও। মাথা ধর, হেলমেটটা খুলে দাও, মাস্ক খুলো, বাস ওইখানে মাথার কাছে হেলমেটটা খুলে দাও। ঠিক আছে, অসুবিধা কি হচ্ছে? ও তো চলো সেন্স হয়ে যাবে। 1 2 3 4 अरे एक बार हैंडल स्टील सह हैंडल धरो। সাবধানে, ধীরে রাখবে। আস্তে করে রাখো। জল কোথায়? সুরজিৎ জল আর ক্রেন অপারেশনে ছিল। অ্যাকচুয়ালি হপার হচ্ছে জ্যাম হয়ে গেছিল। নিত্যা ওখানে ক্লিয়ার করার জন্য হপারে হচ্ছে কাজ করছিল।
ওইখানে ওর আচানক হচ্ছে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার জন্য আমি ওখানে ট্রেনে কাজ করছিলাম, আচানক দৌড়ে আসি, সুপারভাইজারকে ইনফর্ম করি। সুপারভাইজার বাড়িয়ে ছিল, আচানক এসে সবাইকে ইনফর্ম করে সাইরেন বাজিয়ে সবাই সিকিওর হয়ে আমাদের যে ইআরটি টিম আছে কুইক রেসপন্স করে ওরা সঙ্গে সঙ্গে সিকিওর করে এবং ফার্স্ট এড করে ওকে সিকিওর করা হয়েছে। তেমন কিছু একটা ইনজিওর হয়নি, মেন ফার্স্ট এড করে এখনও ঠিক আছে, সুস্থ আছে। তো তোমরা দেখলে আমরা কীভাবে মক ড্রিল করলাম, এইভাবেই আমরা মক ড্রিল করে থাকি। তো আজকে যে মক ড্রিলটা করলাম আমরা, সেটার মেন বিষয়বস্তু ছিল একজন কর্মচারী ওপারে কাজ করছিল, তো সে কাজ করতে করতে গরমে সেন্সলেস হয়ে যায়। তো তাকেই আমরা রেস্কিউ করে এখানে নিয়ে এলাম, তাকে জল দিলাম। তো তোমরা এই মক ড্রিলের ভিডিওটা যে দেখলে, তোমাদের যদি কোথাও ভুল ভ্রান্তি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমরা আমাদের নেক্সট মক ড্রিলে সেটা শোধরানোর চেষ্টা করব। কারণ মক ড্রিল একদিনে ঠিক হয় না, কন্টিনিউ করতে করতে সবাই সাজেশান দিতে দিতে সেটা ঠিক হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের কোনো কিছু ভুল লেগে থাকে বা কোথাও আরও ইমপ্রুভ করতে হবে। আমাদের কোম্পানিতে স্যাররা তো আছেন, বলবেনই। তোমরা যারা আমার ফ্রেন্ডস দেখছো, তোমরা অবশ্যই জানিও তোমাদের মতামত। তো টাইম হয়ে গেছে সন্ধ্যে 7টা, আর ছুটি হয়ে গেছে, অফিস এখন ক্লোজড। তো চলো বেরোনো যাক অফিস থেকে। আর এখন একটু যাবো মার্কেটে, মার্কেট থেকে বাজার টাজার করে বাড়ি ফিরবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ রাইড, সেফ লাইফ, বাই বাই।